প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে টানা আন্দোলনের মুখে অবশেষে জাতির সামনে হাজির হয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জড়িতদের শাস্তি দিতে দ্রুত বিচার আদালত গঠনে নতুন আইন পাশের ঘোষণা দিয়েছেন তিনি। মোদীর বার্তার পর ২৬ দিনের অনশন ভেঙেছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা না থাকায় রাজপথ ছাড়ছেন আন্দোলনকারীরা, বরং দিল্লি ছাড়িয়ে ভারতের ৩০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। গভীর রাত থেকে ভোর, সময়ের হিসাব যেন ভুলে গেছে যন্তর মন্তর। ধীরগতির ইন্টারনেট, ১৭টি মেট্রো স্টেশন বন্ধ, পুলিশি কড়া নিরাপত্তা, সবকিছু পেরিয়েও দাবির মঞ্চ ছাড়ছে না হাজারো তরুণ। मौजूद हैं ये तस्वीर है आप देख रहे हैं। আন্দোলনকারীদের একটাই কথা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। আন্দোলন প্রবল রূপ নেয় অবশেষে বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তা নিয়ে জাতির সামনে হাজির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তি দিতে দ্রুত বিচার আদালত গঠন ও আইন পাশের ঘোষণা দেন। ये कोई मामूली विषय नहीं है। প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়, এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর কষ্টের। গত আড়াই মাসে দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। আমরা নিশ্চিত করেছি যেন কোনো শিক্ষার্থীর একটি বছরও নষ্ট না হয়, তাই দ্রুত পরীক্ষার আয়োজন করা হয়েছে। এখন দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হচ্ছে এবং আগামী সপ্তাহেই এ সংক্রান্ত বিল সংসদে পাশের চেষ্টা করব। মোদীর এই বার্তায় ছিল না শিক্ষার্থীদের প্রধান দাবি শিক্ষামন্ত্রীকে সরানোর কোনো কথাই। ফলে মোদীর এই বার্তায় সন্তুষ্ট নয় বিরোধীরা। প্রধানমন্ত্রী মোদী, দেশের শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে। মধ্যরাতের এই ভিডিও দিয়ে তাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না। শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন, ছাত্রদের উপর হামলাকারীদের শাস্তি দিন এবং ক্ষমা চান। এদিকে ২৬ দিনের অনশন ভেঙেছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। সরকারের পক্ষ থেকে যন্তর মন্তরের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার আশ্বাস পাওয়ার পর অনশন ভাঙেন তিনি। তবে ককরোচ জনতা পার্টি দাবি আদায়ে অনড়। সোনম স্যার ২৬ দিনের অনশন শেষ করায় আমরা স্বস্তি পেয়েছি। নিজের জীবন বাজি রেখে তিনি পুরো দেশের বিবেককে জাগিয়ে তুলেছেন। কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন। এরই মধ্যে দিল্লির গণ্ডি পেরিয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে আহমেদাবাদ, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, রাজস্থান, হায়দ্রাবাদ সহ ৩০টিরও বেশি শহরে। অন্যদিকে আন্দোলনকারীদের সঙ্গে নতুন বৈঠকের প্রস্তুতি নিচ্ছে সরকার। নূর মোহাম্মদ, স্টার নিউজ।